বন্ধুরা, তোমরা এখন যে সুন্দর গ্রামটা দেখছো, এই গ্রামটার নাম হলো মনোরমপুর। এই গ্রামে এক রাজা বাস করত, যিনি ছিলেন খুবই বড় মনের মানুষ। তিনি প্রজাদের সকল প্রকার সুখ দুঃখ দেখভাল করতেন। তেমনই একদিন এই যে মন্ত্রীমশাই, রাজ্যে প্রজাদের সব খবর কেমন? সেসব খবর ঠিকঠাক নেওয়া হচ্ছে তো? আজ্ঞে হ্যাঁ জাহাপনা, সবই তো ঠিকঠাক আছে জানি। আছে জানি মানেটা কি? এখনকার কি খবর সেটা কি জানা আছে? না, আসলে আসলে কি? হ্যাঁ, কোনো খোঁজ রাখা হয়নি তাই তো? না, মানে এই কয়েকদিন হলো তেমন ভাবে আর কি খোঁজ নেওয়া হয়নি। না না মন্ত্রীমশাই, তা বললে তো হবে না। আমার রাজ্যের প্রজারা কে কেমন কিভাবে আছে সেই সব খোঁজ খবর আমার চাই। আচ্ছা জাহাপনা, ঠিক আছে। শুধু ঠিক আছে এই কথা বললে হবে না, সেটা করেও দেখাতে হবে। আর না হলে আমি বলি শোনো, তুমি পারলে নিজেই সবার বাড়িতে গিয়ে খোঁজ খবর নাও যে কে কেমন আছে, বুঝলে? আমি? হ্যাঁ তুমি। কেন, কোনো অসুবিধা আছে নাকি তোমার? না না, কি যে বলেন আপনি, আমার আবার কিসের অসুবিধা হতে যাবে? হ্যাঁ তাহলে ঠিক আছে, কাল থেকেই কাজে লেগে পড়ো। আচ্ছা ঠিক আছে জাহাপনা, আপনি যা হুকুম করবেন তাই হবে। বেশ বেশ। যত সব আদিক্ষেতা, দেখলে হয়ে যায়। ধুর ছাতা, ভালো লাগে না আর। কি গো মন্ত্রী, আবার কি ভাবতে লাগলে? না না, কিছু না। ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল কাজে লেগে পড়ো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। গিন্নি, ও গিন্নি, কি হলো বলো? এক গ্লাস জল দাও না। আচ্ছা বসো, আমি জল আনছি। আচ্ছা গিন্নি, ঘরে যা চাল আছে সেটা আর কয়দিন চলবে? জানি না, দেখতে হবে। তবে মনে হয় আর 2-1 দিন চলবে। ও জানো গিন্নি, কয়দিন বৃষ্টি হচ্ছে না বলে মাঠের কাজটা ঠিক তেমন হচ্ছে না। ও, কিন্তু এখন কি করবে বলো তো? দেখি। আমাদের ছেলেটাও যে তেমন বড় না যে তাকে তোমার সাথে কাজে পাঠাবো। না না গিন্নি, ও তো এখনো অনেক ছোট। ও পড়াশুনো করুক, মন দিয়ে পড়াশুনো করুক, তাহলেই হবে। শোনো না গিন্নি, আমি ভাবছি কি একটা নতুন কাজ খুঁজবো। ও, তা বেশ ভালো তো। দেখো যদি কোনো ভালো কাজ পাও তো। হ্যাঁ গো গিন্নি, তা বলি কি, আমাদের ছেলেটা কোথায়? আছে বোধহয় পাশের ঘরে। ও, তা ডাকো তো দেখি ওকে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ডাকছি। না না, দাঁড়াও দাঁড়াও, আমিই ডাকছি, তোমাকে আর ডাকতে হবে না। খোকা, ও খোকা। হ্যাঁ বাবা, বলো। বাবা, এদিকে একটু আয় তো। হ্যাঁ বাবা, যাই, দাঁড়াও। কি হয়েছে বাবা? বলি কি বাবা, পড়াশুনো সব ঠিকঠাক চলছে তো? আমি তো বাড়িতে তেমন থাকি না, তাই ঠিক মতো তোমার দেখাশোনাও করতে পারি না। না না বাবা, তাই কি হয়েছে? মা তো থাকেই সারাদিনই আমার কাছে। তা বাবা, পড়াশুনো ঠিকভাবে করছিস তো? হ্যাঁ বাবা। তা আজ পাঠশালাতে যাবি না? না না বাবা, যাবো তো। ও আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, তাহলে যা। গিন্নি, আমি এখন আসি, বুঝলে? আচ্ছা দাঁড়াও একটু, খাবারটা নিয়ে যাও। আচ্ছা দাও দাও।
বাবা তুমি কি এখন কাজে যাবে? হ্যাঁ রে বাবা। ও ঠিক আছে, সাবধানে যাবে তাহলে। হ্যাঁ বাবা, কিন্তু তোর মা যে কোথায় গেল, এত দেরি করছে কেন কে জানে। আচ্ছা বাবা তুমি দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা, ও মা, কোথায় গেলে গো? আর কতক্ষণ? বাবা ডাকছে তো, দেরি হয়ে যাচ্ছে এদিকে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, আর যাচ্ছি। এই নাও, সময় মতন খাবারটা খেয়ে নিও কিন্তু। হ্যাঁ গিন্নি, খেয়ে নেবো, অত চিন্তা করো না। আচ্ছা, সাবধানে যাও তাহলে। হ্যাঁ বাবা। দুর্গা দুর্গা। ধুর বাবা, এই মন্ত্রী মশাই যে কখন আসবে কে জানে, বেলা তো অনেক হতে গেল প্রায়। জাহাপনা, এই যে মন্ত্রী মশাই, এতক্ষণে আসার সময় হলো? আজ্ঞে হুজুর, আসলে আবার আসলে? আসলে কি? হ্যাঁ, উফ, মন্ত্রী মশাই কাজে ঠিক করে মন দিন, আজও আপনি দেরি করে এসেছেন। আজ্ঞে হুজুর, এবার থেকে আর হবে না। ঠিক আছে, কিন্তু বেলা তো অনেক হলো, তা কাজে লেগে পড়ুন এবার নাকি? হ্যাঁ হুজুর, এই তো এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, তাহলে যান, আর দেরি করবেন না। ঠিক আছে জাহাপনা। আরে দাঁড়ান মন্ত্রী মশাই। আজ্ঞে জাহাপনা, কি হলো আবার? তা আপনি এই বেশে যাবেন নাকি? হ্যাঁ, কেন জাহাপনা, কোনো অসুবিধা আছে নাকি? উফ, মন্ত্রী মশাই, আপনার যে কবে বুদ্ধি শুদ্ধি হবে কে জানে, কে যে আপনাকে মন্ত্রী বানিয়েছিল আমার। কেন হুজুর, আমি আবার কি ভুল করলাম? আরে মন্ত্রী মশাই, আপনি যদি এই বেশে প্রজাদের সুখ দুঃখ দেখার জন্য গ্রামে যান, তাহলে তো আপনাকে সবাই জেনে ফেলবে যে আপনিই মন্ত্রী মশাই, তখন তো আপনার কাজটাই হবে না। ও, তাও তো। হুজুর, তাহলে কি করা যায়? সেটাই তো, কি করা যায় বলো তো তাহলে মন্ত্রী। হ্যাঁ জাহাপনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি মন্ত্রী? হুজুর, তাহলে আমি এক কাজ করি, ছদ্মবেশ ধরি, তাহলে তো কেউ আমাকে আর চিনতে পারবে না। হ্যাঁ ঠিক বলেছ। এই তো মন্ত্রী মশাই, তাহলে তোমার মাথায় যে বেশ ভালোই বুদ্ধি আছে। হ্যাঁ, ওই আর কি। ঠিক আছে মন্ত্রী মশাই, তাহলে যান, গিয়ে এই রাজকীয় পোশাক ছেড়ে তাড়াতাড়ি ছদ্মবেশ ধরে আসুন। আজ্ঞে হুজুর। আজ্ঞে হুজুর, দেখুন তো আমাকে কেমন লাগছে। বাহ, আরে মন্ত্রী মশাই, আপনাকে তো চেনাই যাচ্ছে না, খুব ভালো হয়েছে। এইভাবে যদি আপনি প্রজারা কে কেমন আছে সেটা দেখতে যান, তাহলে কেউ আর বুঝতেই পারবে না যে আপনি এই রাজ্যের মন্ত্রী। আজ্ঞে হ্যাঁ জাহাপনা, আপনি ঠিকই বলেছেন। তাহলে আর দেরি কিসের মন্ত্রী মশাই, তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। আজ্ঞে হ্যাঁ হুজুর, আমি তাহলে এখন আসি। আরে শুনুন মন্ত্রী মশাই, আপনি কিন্তু প্রত্যেক প্রজাদের বাড়িতে যাবেন, গিয়ে ভালোভাবে তাদের খোঁজ নেবেন, কেমন? আজ্ঞে হ্যাঁ, ঠিক আছে। নিজে তো কোথাও যাবে না, উল্টে যত সব ঝামেলায় আমাকেই ফেলবে। উফ, আর ভালো লাগে না। নেহাত উনি জাহাপনা, তাই তেমন কিছু আর বলতে পারি না। আহ মন্ত্রী মশাই, এখনো এখানে দাঁড়িয়ে কেন? যান, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এই তো যাচ্ছি।
ধুর বাবা, ভালো লাগে না। এখন ভিখারির মতন সবার ঘরে ঘরে গিয়ে আমাকে নাকি দেখতে হবে তারা কেমন আছে। ধুর, আমি কোথায় মন্ত্রী মশাই, আর সেখানে আমাকে সাজতে হলো এক সাধারণ মানুষ। উফ, না যাই, আর কি আর করা যাবে, জাহাপনার হুকুম বলে কথা, মানতে তো হবে। না, আর দেরি করে লাভ নেই। ওই তো মনে হচ্ছে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই দেখি সেখানে গিয়ে কোনো খোঁজ খবর পাই কিনা। না যাই, খুব খিদে পেয়েছে, ওই গাছের নিচে বসে গিয়ে খেয়ে নিই, আর পারছি না। ওই তো একজনকে দেখা যাচ্ছে, না যাই তো ওনার কাছে যাই, দেখি ওনার অবস্থা কেমন কি। এই যে দাদা, বলছি এখানে হরিদার বাড়ি কোনটা, একটু আমাকে বলে দিতে পারবে? হরিদের বাড়ি? হ্যাঁ গো। কিন্তু কিন্তু কি? না মানে, এখানে হরি বলে যে কেউ থাকে তা তো আমার ঠিক জানা নেই। কি, আপনি হরিকে চেনেন না? কিন্তু আমাকে যে বললো এই গায়েই থাকে। না না, হরি বলে এই গায়ে কেউ থাকে না তো। কেন বলুন তো, আপনি কোথায় যাবেন? আরে দাদা, আমি তো হরিদার বাড়িতে যেতাম, কিন্তু আপনি বলছেন এই গায়ে হরি বলে কেউ থাকে না, তাহলে আমি এখন কি করব? আমি অনেক দূর থেকে এসেছি, যে এখানে কোথাও কি খাওয়ার ধাবা আছে? খিদেও পেয়েছে খুব। না, এই গ্রামে তেমন কোনো কিছু তো নেই। ও আচ্ছা, তাহলে আমি এখন কি করব? আমি সেই কোন ভোরবেলায় বেরিয়েছি, ঘোর অন্ধকার থাকতে। ভাবলাম সকাল সকাল হয়তো হরিদার বাড়িতে পৌঁছে যাব, ওখানে গিয়ে সকালের খাওয়া দাওয়াটা সেরে নেব, কিন্তু এখন কি করব? ও আচ্ছা দাদা, শুনুন তাহলে, আমার এখানে কিছু খাবার আছে, আপনি যদি চান তাহলে খেতে পারেন। না না, তা কি করে হয়? ওটা তো আপনার খাবার, আমি কি করে খেতে পারি? না না, ঠিক আছে, আপনি সেই কখন বেরিয়েছেন, কিছুই খাননি, তারপরে আপনি আবার যে বাড়িতে যাবেন সেই বাড়িটাও আপনি চেনেন না, আর আমার বাড়ি তো সামনেই, তাই আপনি খেয়ে নিন, আমি না হয় পরে বাড়িতে গিয়ে কিছু একটা খেয়ে নেব। কিন্তু আরে দাদা, আবার কিন্তু কিসের, এই নিন। আমি তো জানতাম এই গ্রামে সবাই সুখে আছে, কিন্তু এটা কি? ইনি সকালের খাবার খাচ্ছেন শুধু জল দেওয়া ভাত আর কাঁচা লঙ্কা পেঁয়াজ। কিন্তু ইনি কত দয়ালু মানুষ যে ইনি এইটুকু খাবারও আমাকে দিয়ে দিল উনি না খেয়ে। কি ভাবছেনটা কি, খাবার খান। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আপনি যদি আজ আমাকে খেতে না দিতেন তাহলে আমি হয়তো খিদের জ্বালায় মরেই যেতাম। এ মা, না না, ছি ছি ছি, আপনি কি বলছেন? তা বলি কি, এটা কি আপনার নিজের জমি? না না, এটা আমার জমি না, এই জমিতে আমি শুধু চাষ করি। ও আচ্ছা, আমি ভাবলাম এটা হয়তো আপনারই জমি। না গো দাদা, কি বলেন যে আপনি, আমার কি আর অত সাধ্য আছে যে নিজের জমিতে চাষ করব? কেন, আপনার কোনো জমি নেই? না দাদা, আমার নিজের বলতে শুধু ওই একটা বাড়িই যা আছে। ও আচ্ছা, তা আপনার বাড়িতে কে কে আছে শুনি? আমার বাড়িতে? হ্যাঁ। আমার বাড়িতে আমি, আমার গিন্নি আর আমার একটা ছেলে আছে। ও, তা দাদা আমি একটা কথা জিজ্ঞাসা করব, যদি আপনি কিছু মনে না করেন তাহলে? না না, বলুন, অসুবিধা নেই কোনো। বলি কি, আপনার এই কাজে ঠিক মতন সংসার চলে তো? আসলে সত্যি বলতে না দাদা, ঠিক মতো সংসারটা চলে না। এই দেখুন না, বাড়িতে চাল ডাল প্রায় বাড়ন্ত, আর হয়তো কাল দিনটা কোনো মতে যাবে,
কিন্তু আমি ভাবছি একটা নতুন কাজ খুঁজব। বলেন কি? তাহলে আপনি আপনার খাবারটা আমাকে দিলেন কেন? তাই কি হয়েছে? আপনি অনেক দূর থেকে এসেছেন, আবার কিছু খাননি, তাই জন্যই দিলাম। কিন্তু তবুও। আরে দাদা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি যাদের বাড়ি খুঁজছেন তাদের বাড়ি পেয়ে গেলেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাহলে এখন আসি, কেমন? আচ্ছা। এই যে মন্ত্রীমশাই, তাহলে দেখুন, আমি বললাম না যে সবার বাড়িতে গিয়ে খোঁজ নিলে তাহলে আপনি জানতে পারবেন কারা কেমন আছে। হ্যাঁ জাহাপনা, আমি তো ভেবেছিলাম এই গ্রামে সবাই সুখেই আছে, কিন্তু ঠিক আছে মন্ত্রীমশাই, তাহলে আপনি একদিন তাদের বাড়িতে গিয়ে কিছু অর্থ দিয়ে আসবেন আর বলে আসবেন যে রাজা মশাই আপনাদের কষ্ট দেখে এই অর্থগুলো দিয়েছে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে মন্ত্রী মশাই সেই রামুর বাড়িতে গেল এবং গিয়ে রামুকে ডাকতে লাগলো। দাদা, আরে ও দাদা। কে বলো তো এত সকাল সকাল তোমাকে ডাকছে? কি জানি বাবা, যাই তো গিয়ে দেখি কে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে দাদা, মনে নেই আপনার? কালই তো আপনার সাথে দেখা করলাম। আমার সাথে? হ্যাঁ, আপনি আবার আমাকে খেতে দিলেন। ও, কিন্তু আপনি আজ হঠাৎ এই বেশে আমার বাড়িতে? হ্যাঁ, কারণ আমি হলাম এই গায়ের মন্ত্রী মশাই। কাল জাহাপনা আমাকে আদেশ দিয়েছিলেন যে এই গ্রামে কে কেমন আছে সেটা দেখার জন্য, তাই আমি ছদ্মবেশ ধারণ করে আপনার কাছে এসেছিলাম। কি? গিন্নি, কালকে তোমাকে বলেছিলাম না, ইনি এসেছিলেন আগের দিন। ও আচ্ছা, তা আসুন আসুন, ভেতরে আসুন। আপনারা যে আমাদের মতন গরিবদের কথা ভেবেছেন এটাই অনেক। না না, আপনাদের মতন দয়ালু মানুষ হয় না। আপনারাই তো আগের দিন আমাকে খাবার দিয়ে সাহায্য করেছিলেন, তাই আমি এবং জাহাপনা আপনাদের মতন গরিবদের এই সততা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। ওই জন্যই জাহাপনা আপনাদের জন্য কিছু অর্থ পাঠিয়েছেন, তাই দিতে আসলাম। এই নিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর মন্ত্রীমশাই রামুকে অর্থটা দিল এবং তারপর তাদের সমস্ত দুঃখ কষ্ট দূরে চলে গেল আর তারা সুখে সংসার করতে লাগলো।